হবিগঞ্জ, মাধবপুর, ঢাকা, বরিশাল, খুলনা সব জায়গা থেকে আল্লাহর হুকুমে 100টা করা যায় রং। 10 পিস, 12 পিস, 4 পিস, নিচে দিন আর 2 পিস যায়। এটা আমাদের ঐতিহ্যের সাথেও অনেক সম্পর্কিত। বিক্রি শিখে আল্লাহর রহমতে ভালো আছে। 2000, 3000, 5000, পুজো হইলে 10,000, 15,000 বিক্রি হয়। আমিও তো মাটির জিনিসপত্র বেশি রং করি, ডিজাইন করি, এইগুলোই আর কি। 10 বছর থেকে আগে আমার আব্বাই করতাম, এরপরে আমি। অন্য কাজ তো বাপার লোকের একটা যে একটা শিশু, আর অন্য ভাইয়া তো অন্য কাজ করে। ব্যাং ট্যাং পাতিল টাতিল রং করি, রং করিয়া বেশি। মনে হলে বেচলে রং করলে 2 টাকা বলন মিলে ওখানে আর কি। তো মনে হলে পয়লা লাল কালার করলাম, বাদে লাল কালার শুকাইয়া আনলে হলুদ সবুজ দিয়া ডিজাইন করি, সুন্দর করি, যেটা কাস্টমারের চাহিদা আর কি। হবিগঞ্জ, মাধবপুর, ঢাকা, বরিশাল, খুলনা সব জায়গা থেকে তারা পূজার লাগি বেশি বানায়। এমনি সব মানুষ কমই বেশি খেলি, হিন্দুরা একটু বেশি। আল্লাহর হুকুমে 100টা করা যায় রং। রং করার আগে মনে হলো আমি বুঝাই আপনার 10 টাকা, রং করে আনলে 20 টাকা ইয়ে কম আছে। তো 3-4টা কালার রং করা লাগে, রং করার দাম রঙও কিনে আনা লাগে। লাল সবুজ হলুদ, বিশেষ করে লাল সবুজ হলুদ কাস্টমারের চাহিদা বেশি। বিক্রি শিখে আল্লাহর রহমতে ভালো আছে। 2000, 3000, 5000, পুজো হইলে 10,000, 15,000 বিক্রি হয়। এই কলসগুলা বেশি বিক্রি। এটা হিন্দুরের পূজাত লাগে। 10 পিস, 12 পিস, 4 পিস, নিচে দিন আর 2 পিস যায়। প্রতিদিন এটা সবসময় এটা চলে। হিন্দুর পূজা হইলে কি একটু বেশি। এটা আমাদের ঐতিহ্যের সাথেও অনেক সম্পর্কিত। ওনাদের এই বিক্রির জায়গাটা এখান থেকে যদি নির্দিষ্ট কোনো জায়গা করে দেওয়া হয়, এটা হচ্ছে সবচেয়ে জরুরি। যে আমি মুখখানে এখনো যেমন আমি জানি যে এখানে আসলে আমি এটা করতে পারবো, কিনতে পারবো, তখন যদি ওনাদেরকে একটা স্পেস করে দেওয়া হয় যে এইখানে মৃৎশিল্পের মার্কেটটা এখানে হবে, শীতল পার্টির মার্কেটটা ওইখানে হবে, আমি জানতে পারবো এবং আমি ওইখানেই যাবো। এবং সিলেটে যেহেতু এখন প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসেন, ওনাদেরকে স্পেসিফিক এই জায়গাগুলো চিনিয়ে দিলে ওনারা কিন্তু ওইখানেই যাবেন। ব্রিজের নিচে আসছি মাটির হাড়ি বাসন কেনার জন্য। আর মাটির বাসন কুসন এগুলা বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতির সাথে অদ্ভুতভাবে জড়িয়ে। আর আমাদের বৃহত্তর সিলেটে ব্রিজের নিচে এখানে সুলভ মূল্যে মাটির বাসন পাওয়া যায়। দীপাবলিতে যখন দরকার হয় প্রদীপ জ্বালানোর জন্য, তখন আমরা এখান থেকে নিয়ে যাই। আমি চাই বাংলাদেশ সরকার তাদেরকে প্রতি বিশেষ নজর দেখ এবং তাদের পৃষ্ঠপোষকতা করুক এবং এই মাটির হাড়ি বাসন শিল্পের সমৃদ্ধির জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করুক।